আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। সকালবেলা এসে ঘুরে গিয়েছিলাম, পাট পাই নাই। এখন খবর পাওয়া মাত্র চলে এসেছি যে পাট এসেছে। আমরা দেখব পাটের বেচা কেনা কেমন দাম যায়, বিস্তারিত আপনারা দেখবেন। দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন দ্রুত আইডিটি ফলো দিয়ে ফেলবেন। আর কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং আপনাদের এলাকায় স্থানীয় হাটে পাটের কি দাম যাচ্ছে অবশ্যই আজকে জানাবেন। আজকে আশা করি ভালো একটা খবর দিতে পারবো। তবে পাটের যে কোয়ালিটি দেখছি, এই কোয়ালিটির পাটটা ভালো কোয়ালিটির পাটটা, তো দেখা যাক কেমন দাম হয়, আপনাদেরকে বিস্তারিত দেখাবো, দেখতে থাকুন। আমরা দুই গাড়ি পাট দেখছি, পেছনের গাড়ির পাটগুলো দেখাই। সাদ্দাম ভাই মনে হয় দামাদামি করছে, শুনি। সাদ্দাম ভাই দাম কইছেন কত? 250 না, 5050। 5050 টাকা। আসলে এই পাটগুলোর কোয়ালিটি কিন্তু ভালো না, যার কারণে দামটা একটু কম। তাছাড়া গতকালকে আমাদের বেশ ভালো দামে বেচা আমরা দেখেছি। পাটগুলো আপনারা দেখুন, পাটগুলো এসএমআর কোয়ালিটি এবং বেশ অনেক কিছু সমস্যা রয়েছে, যার কারণে 5050 টাকা দাম বলে বসে আছে। অন্যান্য লোক কেমন দাম বলেছে, আজ কেমন দামে বেচা কেনা হয় আমরা একটু যতক্ষণ থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট, আর আজকে মঙ্গলবার হাটের আপনারা এই ভিডিওটি দেখছেন। অনেকেই প্রশ্ন করে থাকেন এই হাটের লোকেশনটি কোথায়। আমি তাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর নামক স্থানে অবস্থিত। চাষকৈর বললে ব্যবসায়ী জগতের যারা আছে এক নামে চিনে ফেলে যেটা কোথায়। যাদের চেনা নেই তারা অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে লোকেশনটি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর আজকে দেখবো এই পাটগুলো কি দামে বেচা কেনা হয়, আমরা অপেক্ষায় রয়েছি, আপনারাও দেখতে থাকুন। হাটে আজকে পাটের আমদানি একদমই কম ছিল বলতে নাই বললেই চলে। হঠাৎ করে এই দুই গাড়ি পাট এসেছে, যেগুলো আমরা বেচে কেনা দেখছি। এবং পাটের কোয়ালিটিটা বেশ ভালো না, যার কারণে দামটা একটু কম পাবে। ভালো কোয়ালিটির পাট গতকালকে আমরা যেটা দেখেছি, দাম কিন্তু বৃদ্ধি। আজকে দেখি কি দামে বেচা কেনা হয়। আমরা ভাই পাটালা আপনি কেমন দাম বলেছে ভাই আজ? দাম তো 5200 পর্যন্ত কইছে, একজন 5050 কইছে, এরকমই দাম। হাটের ভেতর 5200 বলছে না, রাস্তায় বলছে না, আসতে লাগে। আপনি কত চাইছেন আজ? আমি 5400 চাইছি। 5400 কয় মন এই দুই গাড়ি আপনার? সর্বোচ্চ কত দাম কইছে এখন? 5200 কইছে, 5200 বলে কইছে। সর্বোচ্চ 5200 টাকা ওনাকে বলেছে, উনি 5400 টাকা দাম চেয়েছে। 52 রাস্তাতে ওনাকে 5200 টাকা বলে দিছে, কিন্তু হাটের ভেতরে আমাদের সাদ্দাম ভাই 5050 টাকা দাম বলেছে, তার মুখে থেকে শুনেছি। এখন আমরা দেখব যে কি দামে বেচা কেনা হয়, এই অপেক্ষায় রয়েছি ইনশাআল্লাহ। দেখি কেমন বেচা কেনা হয়। হাটের ভেতরে যদি ভালো কোয়ালিটির পাট এসে থাকে তাহলে দাম বেশ ভালো রয়েছে। 5200 টাকা পর্যন্ত, 250 বা 250 টাকাও বিক্রয় হবে যদি ভালো কোয়ালিটির পাট হয়। এইটা যে কোয়ালিটির পাট, এটা 5100 টাকা বিক্রয় হতে পারে খুব সম্ভবত, তাও কঠিন। তো আমরা দেখতে থাকি, আপনারা ধৈর্য সহকারে দেখুন কত টাকায় বিক্রয় হয়, আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত। ক্রেতা বিক্রেতার মধ্যে কথাবার্তা চলছে, বিক্রয় শেষ হলেই আমরা জানতে পারবো কি দামে বেচা কেনা হলো। এই দুই গাড়ি পাট আমরা দেখার অপেক্ষা আছি যে কখন বেচা হয় এবং কি দামে বেচা হয়। আপনাদেরকেও সেই অপেক্ষার অবসান ঘটাবো, কত দামে বেচা হয় জানানোর অপেক্ষায় রয়েছি, কিন্তু এখনও বেচা কেনা হচ্ছে না।
বিক্রেতা 5200-5400 টাকা দাম চেয়েছে। 5200 টাকা তাকে রাস্তায় বলেছে, তার মুখে শুনলাম। কিন্তু হাটে এসে আমি যতটুকু জেনেছি 5050 টাকা একজন দাম বলেছে, আর বাকিরা কী দাম বলছে জানতে পারছি না। তো শেষ পর্যন্ত দেখব যে কী দামে বেচা কিনা হয়। সুপ্রিয় দর্শক, আমার পেছনে যে পাটগুলো দেখছেন, এই পাটগুলো এসেছে অনেক পরে হাটে। আমরা যখন প্রথমে হাটে অবস্থান করি তখন পাট ছিল না। এখন এই 2 গাড়ি পাট নিয়েই ক্রেতা বিক্রেতা বেচা কেনা করছে। আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি আজকের আপডেট কি। এই ফাঁকে বলে রাখি, আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। আমি নিয়মিত আপনাদেরকে পাটের বাজারের আপডেট দিয়ে থাকি। অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে দেখে থাকেন, যার কারণে আন্তরিক ধন্যবাদ। এবং দূর দূরান্ত থেকে দেখে থাকেন, যারা ফরিদপুর বা বিভিন্ন এলাকা থেকে দেখেন, ফরিদপুরের ওইদিকে কেমন দাম যাচ্ছে পাটের একটু লিখে জানাবেন, সবাই যেন জানতে পারে। তো অপেক্ষায় আছি, দেখি আজকে কত টাকায় বিক্রয় হয়। চলুন দেখি ওইদিকে যাই কি অবস্থা। এখন পাটের হাটে আমদানিটা একদমই কম থাকে, কারণ সিংহভাগ না, অলমোস্ট সব পাট বিক্রয় শেষ। কিছু সংখ্যক 2-1 ব্যক্তি যারা স্টক করে রেখেছিল বা কৃষক একদমই হাত দেয়নি, তাদের কাছে 2-1টা পাট রয়েছে। এছাড়া পাট হাটে ওরকমভাবে পাওয়া যায় না। আশা করছি ভালো মানের পাট যদি হাটে এখনও এসে থাকে তাহলে দামগুলো ভালোই পাবে। পাটের বাজার একটু বৃদ্ধির দিকে। খুব সম্ভবত অল্পক্ষণের মধ্যে বিক্রয় হয়ে যাবে। এই যে ব্যবসায়ী আবার তার কাছে গিয়েছে, কথা বলছে। নেগোসিয়েশনটা হলেই কিন্তু আমরা দেখতে পারবো যে বিক্রয় হলো কত টাকায়, তার অপেক্ষায় আমরা রয়েছি। আজকে মঙ্গলবার 12 মে আমাদের এই চাঁদপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ যাবৎ নেগোসিয়েশন চলছে, কিন্তু নেগোসিয়েশনে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। ক্রেতা বিক্রেতা বেশ আলাপচারিতার মধ্যে রয়েছে। হয়তো সে কিছু টাকা ছাড় দিচ্ছে না, আর এর কিছু টাকা বাড়াচ্ছে না, যার কারণে এখনও ডিল সম্পন্ন হচ্ছে না। তবে অল্পক্ষণেই ডিল সম্পন্ন হবে, আমি আশাবাদী, আপনাদেরকে দেখাবো।